সম্পর্ক যত পুরনো হতে থাকে বা সম্পর্ক নতুন থাকার পরেও মনে হয় না যে পার্টনার যদি আমাকে মিস করতো, পার্টনার যদি আমার কথা ভাবতো দিনরাত, পার্টনার যদি আমাকে বারবার মেসেজ করে বলতো কি আই লাভ ইউ, আই লাভ ইউ, কত ভালো হতো, বা আই মিস ইউ, আই মিস ইউ। হয় এগুলো প্রথম প্রথম তো সবারই হয়, কিন্তু সম্পর্ক যত এগোতে থাকে তত এই জিনিসগুলো কমতে থাকে। তখন কি হয়, বারবার আই মিস ইউ বলাটা কমে যায়, বারবার তাকে ফিল করানোটা কমে যায় কি আমি তোমাকে কতটা মিস করছি, আমি তোমাকে কতটা ভাবছি, তোমার কথা কতটা ভাবছি। আর সেখান থেকে কি হয়, একটা ইনসিকিউরিটি তৈরি হয় যে ও কি তাহলে আমাকে ভালোবাসে না, ও কি তাহলে আমাকে মিস করে না, এই জিনিসগুলো তৈরি হয়। আজকের ভিডিওতে আমি বলবো কি করলে পার্টনার তোমাকে মিস করতে বাধ্য হবে। মানে এমন কিছু টিপস বলবো আমি তোমাদেরকে, যেই টিপসটা তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো রিলেশনশিপে, তাহলে কিন্তু পার্টনার তোমাকে মিস করবেই করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো ভিডিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর যারা পার্সোনাল রিলেশনশিপ রিগার্ডিং কথা বলতে চাও তারা আমরা ফেসবুক পেজ বিপাশা, ফেসবুক পেজ বং পেন্সিল, আর ফেসবুক প্রোফাইল বিপাশা রাহা মুখার্জি, এখানে মেসেজ করতে পারো। আচ্ছা, 3টে পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথম পয়েন্ট, পার্টনারকে মিস করানো। পার্টনারকে মিস করাতে গেলে নিজেকে একটু অ্যাভেলেবল থাকা কম করতে হবে। কারণ আমি যদি সব সময় যদি আমি এভরিডে যদি আমি বিরিয়ানি খাই, তাহলে কি আমি বিরিয়ানিকে মিস করব? আমরা বিরিয়ানিকে কখন মিস করি? বা যারা খুব মাটন লাভার ধরো, তারা মাটন কখন মিস করে? যখন বেশ অনেক দিন পর মাটনটা খেতে পারবো, মনে হচ্ছে যে না এবার একটুখানি মাটনটাকে আমি মিস করছি, এবার আমি মাটনটা খাবো। কিন্তু রোজই যদি আমার খাবারের তালিকায় মাটন থাকে, বিরিয়ানি থাকে, মানে আমার ফেভারিট ডিশগুলো থাকে, তাহলে কি আমি মিস করব? আমরা বলি না যে অনেকদিন আইসক্রিম খাই না, আমরা আইসক্রিমটাকে মিস করছি কারণ আমরা আইসক্রিমটা রেগুলার বেসে খাই না। তেমনই সম্পর্কের ক্ষেত্রে প্রিয়জন তো মিস তখনই করবে যখন তুমি প্রিয়জনের থেকে একটু ডিটাচ হবে, একটু দূরত্ব বজায় রাখবে। তো সেই ক্ষেত্রে তোমায় কি করতে হবে? অ্যাভেলেবল থাকা বন্ধ করতে হবে। এবার বলতে পারো যে তাহলে কি কথাবার্তা বলা বন্ধ করে দেবো, তাহলে তো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। না না, কথাবার্তা বলা বন্ধ করতে হবে না, কথা তো অবশ্যই বলবে, কথা কেন বলবে না, কিন্তু কথা বলার মধ্যেও খাবার খাওয়া কি বন্ধ করে দেবে? খাবার তো খেতেই হবে, কিন্তু বিরিয়ানির জায়গায় ডাল ভাত খাবে। মানে নর্মাল একটা কথা, যে লাইক কি করছোর উত্তর, কেমন আছো উত্তর, বা সারাদিনে কি করলে, এক্সট্রা যে এফোর্ট দেওয়া, সেই এক্সট্রা এফোর্ট প্রডিউস করা বন্ধ করতে হবে। এক্সট্রা এফোর্ট প্রডিউস করা যখন বন্ধ করবে তুমি, তখনই পার্টনার ভাববে যে না, ও তাহলে পাল্টে গেল, ও কি এফোর্ট দিচ্ছে না, মানে কি ওর অন্য কোনো ব্যাপার আছে, এইগুলো পার্টনারের মনের মধ্যে চলতে থাকবে। আর সেইখান থেকে কি হবে, সে মিস করবে মানে কি মিস করবে মানে কি তোমাকে সারাক্ষণ বলবে না, সে কিন্তু তার মাইন্ডের মধ্যে, মনের মধ্যে তোমার কথাটাই সারাক্ষণ ঘুরপাক খাওয়াবে, যে কি হলো, কথা বলছে না কেন, এই সেই, যার থেকে সে তোমাকে মিস করবে মানে সে তোমাকে মনে করবে, সে তোমাকে মনে করবে মানে সে তোমাকে কল করবে, তোমাকে মেসেজ করবে। তাহলে অ্যাভেলেবেল হওয়াটা প্রথম পয়েন্ট কম করতে হবে। যত কম অ্যাভেলেবেল তত বেশি মিস করবে। দ্বিতীয়ত তোমার পার্টনার যদি কোনো নিডসের জন্য তোমার সাথে মেশে, তাও তুমি ভাবছো ও আমাকে মিস করুক, সেই ক্ষেত্রে আমি বলবো তার যে নিডস সেগুলো প্রডিউস করা তোমাকে বন্ধ করতে হবে। যদি তার নিডস হয় অনলি ফিনান্সিয়াল, তাহলে সেই নিডস তোমাকে বন্ধ করতে হবে। তার যদি অনলি নিডস হয় মেন্টাল, মানে তুমি তাকে অলওয়েজ মেন্টাল সাপোর্ট দিচ্ছ, তার কিছু হলে তাকে তুমি সামলাচ্ছ, তাকে তুমি আগলে রাখছো, তাকে তুমি বোঝাচ্ছ, তাকে তুমি ভালোবাসা দিচ্ছ, সব কিছু দিচ্ছ, বাট তোমার যখন তোমার যখন লোনলিনেস ফিল হচ্ছে, তুমি যখন একাকিত্বে ভুগছো, তখন কিন্তু তুমি তাকে পাচ্ছ না, তখন কিন্তু সে তার নিজের হাজারো ব্যস্ততার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে, তোমাকে সেই ফিলটা দিচ্ছে না। সেই ক্ষেত্রে তাকে মেন্টাল পিস প্রোভাইড করা বন্ধ করতে হবে। মেন্টাল পিস প্রোভাইড করা বা প্রডিউস করা বন্ধ করা মানে তাকে, সে যখনই কিছু হবে তোমাকে এসে বলবে, তুমি আচ্ছা ওই তো ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, ভালো হয়ে যাবে, বেশি দিন না, মানে এইভাবে তোমাকে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে সিচুয়েশন ওয়াইজ। তাতে কি হবে, সে তাহলে
ভাববে যে হঠাৎ করে কি হলো, যে মানুষটা আমাকে মেন্টাল পিস দিত, যে মানুষটা আমার সাথে এত ভালো করে কথা বলতো, তাহলে হঠাৎ কি হলো যে সে আজকে আমার সাথে এইরকম বিহেভিয়ার করছে। তাহলে সেকেন্ড কি হলো, আর যদি ফিজিক্যাল হয়, ফিজিক্যাল হলে ধরো সে তোমার সাথে অনলি ফিজিক্যাল নিডসের জন্য মিশছে, তার যখন ফিজিক্যালি ক্রেভিং হচ্ছে সে তোমাকে ফোন করছে, তোমাকে মেসেজ করছে, তারপরে আর তার কোনো খবর পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রেও আমি বলবো তাকে ফিজিক্যাল নিডস প্রোভাইড করা বন্ধ করো। এবার বলতে পারো আমি যদি তার নিডসগুলো প্রোভাইড করা বন্ধ করে দিই তাহলে তো ও আমাকে ছেড়ে চলে যাবে। অবশ্যই যেতে পারে, কারণ তুমি তার নিডস পুরো করা বন্ধ করছো, সে সেখানেই যাবে যেখানে দেখবে তার নিডসগুলো ফুলফিল হচ্ছে। তো একটা সত্যি কথা বলো, যারা অনলি নিডস ফুলফিল করার জন্য রিলেশনশিপে আসে তাদের কি লাইফে থাকাটা খুব প্রয়োজন? তারা তো অনলি নিডসের জন্য তোমার কাছে আসছে, নিডস না হলে সে চলে যাচ্ছে। তাহলে সেই মানুষের কি তোমার লাইফে থাকা খুব দরকার? যে তোমাকে ভালোবেসে থাকবে, নিডস তোমারও ফুলফিল করবে, তার নিজেরও ফুলফিল করবে, সেরকম মানুষ তো আমরা চাই। তাই এখানে আর একটা জিনিসও পরিষ্কার হয়ে যাবে যে সে তোমাকে চায় নাকি চায় না। যদি সে চায় তাহলে তুমি নিডস প্রোভাইড করা কমিয়ে দিলেও সে তোমার কাছে থাকবে, আর নিডস প্রোভাইড করলেও সে তোমার কাছে থাকবে। বাট যদি সে তোমাকে না চায়, তুমি নিডস প্রোভাইড করলেও সে তোমার কাছে থাকবে না, নিডস প্রোভাইড না করলে তো সে তোমার কাছে থাকবেই না। তৃতীয়ত, লাস্ট পয়েন্ট, নিজেকে ভালোবাসতে হবে, নিজের দিকে ফোকাস করতে হবে। তুমি তাকে এত ভালোবাসছো, তাকে এত সময় দিচ্ছ, দিতে দিতে তুমি নিজের দিকে তাকিয়েছো? তুমি কতটা তোমার চেহারার ক্ষতি হয়েছে, কতটা তুমি সমস্ত কাজকর্ম সব কিছু থেকে নিজেকে দূরে করে নিয়েছো, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার ফ্যামিলি বলে কোনো বস্তু আছে, তোমার একটা ক্যারিয়ার বলে কোনো জিনিস আছে, সেইগুলো থেকে তুমি নিজেকে দূরে করে নিয়েছো। একবারও ভেবেছো যে এইগুলো লাইফে কতটা ইম্পর্টেন্ট? একদিন পর তোমার পার্টনারই যখন তোমাকে বলবে তুমি কি করেছো, তুমি নিজেকে ভালোবাসো, তুমি নিজের টেক কেয়ার করো, নিজের কাজকর্ম এইগুলো নিয়ে ভেবেছো? তুমি তো শুধু আমাকেই খালি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি, তার তখন এই জিনিসটা অসহ্য লাগবে যে তুমি তাকে সারাক্ষণ বলেছো তোমাকে ভালোবাসি। তাই ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো। আর একটা যে তোমার ক্রাইটেরিয়া, আর একটা যে তোমার জিনিস আছে লাইফে যেগুলো, সেগুলোর দিকে নজর দাও। তাহলে কি হবে, পার্টনারের দিক থেকে তোমার নজরটা একটু সরবে, আর যখনই সরবে তখনই তুমি তার কাছে একটু দূরত্ব আসবে, আর সে তখনই তোমাকে মিস করবে। তা না হলে কিন্তু ভবিষ্যতে এই কথাগুলো তোমাকে শুনতেই হবে। তাই ভিডিওতে আমি যেভাবে যে জিনিসগুলো বললাম, সিচুয়েশন ওয়াইজ যদি অ্যাপ্লাই করতে পারো, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট